সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা একটি নতুন অধ্যায়ে চলে আসছি। আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সূচক নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সবার আগে জেনে নেই আজকে এই পাঠ শেষে আমরা কি কি শিখন অর্জন করতে পারবো। মূলত সূচক ব্যাখ্যা করতে পারবো, সূচকের নিয়মাবলী বর্ণনা ও প্রয়োগ করতে পারবো, n-তম মূলকে সূচকে প্রকাশ করতে পারবো। বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মূল পাঠে। একটি চার্ট আছে, চার্ট সবাই একটু দেখে নেই। একই রাশি বা সংখ্যার ক্রমিক গুণফল, একই রাশি বা সংখ্যার ক্রমিক গুণফল আছে একটা কলামে। এক কলামে আমি সূচকের রাশি রাখছি, এক কলামে রেখেছি ভিত্তি বা বেস, আর একটা রেখেছি ঘাত বা সূচক। তাহলে আমরা যদি বন্ধুরা এখানে কয়টা 3 আছে, 1 2 3 4, চারটি 3 গুণ করলে কি হবে 3 পাওয়ার 4। এটা আমরা ফার্স্ট শ্রেণীতে জেনেছি 3 পাওয়ার 4 হবে। এই 3 পাওয়ার 4টা হলো যে এইটাই হচ্ছে একটি সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির ক্ষেত্রে এই নিচেরটাকে বলা হবে বেস বা ভিত্তি, আর উপরটাকে বলা হবে পাওয়ার বা সূচক বা ঘাত। এখানে লিখে দিচ্ছি আমরা ভিত্তি হলো 3 এবং ঘাত হচ্ছে পাওয়ার বা সূচক হচ্ছে 4। ঠিক একই ভাবে যদি আমরা a গুণ a গুণ a গুণ a গুণ এরকম অনেকগুলো গুণ করি, সেই ক্ষেত্রে যদি আমরা n সংখ্যক বার a গুণ করি, সেই ক্ষেত্রে কি হবে ঠিক একই ভাবে a পাওয়ার n হবে। এখানে বেস হচ্ছে a, n হচ্ছে সূচক বা পাওয়ার। বন্ধুরা, তাহলে আমরা সূচকের রাশির কি সংজ্ঞা বলতে পারি। আর একটি বিষয় আছে বন্ধুরা এখানে, সেটা হলো যে আমরা এই 3টা কি হবে আর 4 এর সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়। আগে বেসটা কিভাবে সংজ্ঞা দেব এবং পাওয়ার বা সূচকের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব। বেস হচ্ছে এখানে 3, এই 3টার সংজ্ঞাটা কি রকম হবে আমরা দেখি। ভিত্তি বা a বলছি এখানে, এইখানে হবে রিয়েল নাম্বার, এটা হবে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হবে। এইখানে যে সূচকের রাশিটা হবে সেখানে এইটা হবে বাস্তব সংখ্যা। এই হচ্ছে কি, এই হচ্ছে বাস্তব সংখ্যার উপাদান হবে। আর হলো n, n হচ্ছে সূচক বা পাওয়ার। এই সূচকটা হবে মূলদ সংখ্যা, সূচকটা হবে মূলদ সংখ্যা। বন্ধুরা, অমূলদীয় সূচকও আছে, অমূলদীয় সূচকও আছে, তবে এটি মাধ্যমিক স্তরে আলোচনা নেই। এটি আরো উপরে গেলে তোমরা শিখতে পারবে, তবে মাধ্যমিক স্তরে n এর মান মূলদ সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমরা সংখ্যার সূচকের রাশি সংখ্যা দেখি। সূচক ও ভিত্তি সম্মিলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলবো। সূচক ও ভিত্তি সম্মিলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলবো। আমরা যদি এটা বাস্তব সংখ্যার উপাদান হয়, অর্থাৎ a belongs to r, a is belongs to r এবং mn স্বাভাবিক সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের কি মেনে নেবে একটু খেয়াল করি আমরা। এখানে বেস আছে a, পাওয়ার আছে m, এখানে বেস আছে a, পাওয়ার আছে m। যদি দুটো a সূচকের রাশি, a সূচকীয় রাশি, যদি দুটো সূচকের রাশির গুণফল থাকে তার সূত্রটা কি হবে। সেই ক্ষেত্রে আমরা দুটো থেকে একটা বেস নেব এবং পাওয়ার গুলো যোগ করে দেব। এখানে বলা হতো m আর এখানে আছে n, m প্লাস n। কি হবে, একটি বেস নেব, একাধিক বেস থাকলে সেখান থেকে যদি একই বেস থাকে একাধিক, একটা বেস নেব আর পাওয়ার গুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করে দেব যদি গুণ থাকে, সূচকের রাশির গুণ থাকে। এবার যদি দুটো সূচকের রাশির বা দুটো সূচকের রাশির যদি ভাগ থাকে বা ডিভাইড থাকে, ভাগ, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে যেরকম গুণের থেকে ভাগ রাশি বিপরীত, ঠিক এটা সেরকম হবে। এই ক্ষেত্রে ওখানে হয়েছিল যোগ পাওয়ার গুলো, এখানে পাওয়ার গুলো হবে বিয়োগ। তবে এই যে একটা কথা আছে, আমরা a আছে এখানে বেস আছে, হবে a পাওয়ার m মাইনাস n, যখন m n থেকে বড় অথবা m এর সমান হবে।
m এর সমান অথবা n এর n থেকে বড় অথবা সমান হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা হবে। যখন আবার n এর মানটা বড় হয়ে যাবে বন্ধুরা, যখন n এর মানটা আবার বড় হয়ে যাবে তখন কিন্তু এই a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n সমান কি হবে 1 ডিভাইডেড n মাইনাস n, 1 ডিভাইডেড n মাইনাস n, এটা যখন n এর মানটা আমাদের বড় হয়ে যাবে। তা আমরা প্রধান দুটো সূত্র কিন্তু আমরা বিবৃত করলাম এখানে। আমরা লক্ষ্য করি, খেয়াল করে লক্ষ্য করি, 5 গুণ 2 পাওয়ার কিউব আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি, এটা কি হবে? এটা তোমরা বলতে পারো বন্ধুরা কি হবে? 5 গুণ 2 এরকম তিনটে হবে, তিনটে গুণ হবে। তাহলে আমরা গুণ করে দিলাম 5 গুণ 2 ইনটু 5 গুণ 2 ইনটু 5 গুণ 2। এবার এই ক্ষেত্রে কি হতে পারে? 5 এখানে সবগুলো গুণ আছে, সেহেতু আমরা করতে পারি কি 5 গুলো এক পাশে নিয়ে আসি, আমরা 5 গুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, 5 গুণ 5 গুণ 5 গুণ চিহ্ন দিয়ে আবার 2 গুণ 2 গুণ আলাদা করে দিলাম। তাতে কি হলো বন্ধুরা? আমরা কি দেখতে পেলাম যে 5 কি হবে, এখানে 3টে 5 হলে কি হবে 5 কিউব, এখানে 3টে 2 হলে কি হবে 2 কিউব, তাতে কি হবে 5 কিউব গুণ 2 কিউব, তাতে কি আসবে? এটা আমাদের কি হলো 5 প্লাস 2 হোল কিউব সমান কি হলো 5 কিউব ইনটু 2 কিউব। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি এখানে 5 এর জায়গায় a দিয়ে দিই, 2 এর জায়গায় b দিয়ে দিই, সেক্ষেত্রে কি করবেন? তখন কি করবে? তখন এই a পাওয়ার n হবে গুণ দিয়ে b পাওয়ারও n হবে বন্ধুরা। তাহলে কি হলো a পাওয়ার n গুণ b পাওয়ার n। ঠিক ওইভাবে যদি আমরা করতে চেষ্টা করি 5/2, আগে গুণ করে দেখিয়েছি, এবার ভাগ করব 2 দি কিউবটা কি হবে 3টে গুণ হবে, 3টে গুণ হবে 5/2 গুণ 5/2 গুণ 5/2। এবার আমরা নিচে কি করতে, উপরে গুলো সব একসাথে নিয়ে যেতে পারি, গুণ করে দিতে পারি, 5 গুণ 5 গুণ 5, নিচে 2 গুলো গুণ করে দিতে পারি 2 গুণ 2 গুণ 2। সেই ক্ষেত্রে কি হবে বন্ধুরা? উপরে কি হবে? উপরে 5 কয়টা হবে? 3টে হবে, 5 কিউব হবে, উপরে হবে 5 কিউব আর নিচে হবে 2 কিউব। তাহলে 5/2 কিউব সমান কি হবে 5 কিউব বাই 2 কিউব। একই ভাবে যদি আমাদের a বাই b হোল কিউব হয়, তাহলে আমাদের 5 এর জায়গা হলো a আর 2 এর জায়গা হলো কি b, তাহলে এখানে আমাদের কি হবে a কিউব বাই b কিউব। আমরা ব্যাখ্যা সহ দেখিয়ে দিলাম কিভাবে এই সূত্রগুলো কিভাবে ব্যাখ্যা করা যায়, অথবা প্রমাণ আছে তাহলে সেক্ষেত্রে আমরা প্রমাণ করে দিতে পারবো। এই কথা একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, এখানে এই নিচে যে b টা আছে, b এর মান কখনো কখনো শূন্য হতে পারবে না, b এর মানটা কখনো শূন্য হতে পারবে না, কারণ শূন্য ভগ্নাংশের নিচে যদি শূন্য হয়, হর যদি শূন্য হয় সেটি কোনো সংখ্যাই হয় না, কোনো সংখ্যাই হয় না, এজন্য b সমান কখনো শূন্য হতে পারবে না বন্ধুরা। এবার আবার দেখি আমরা এখানে a পাওয়ার m তার পাওয়ার আছে n, তার মানে n সংখ্যক হবে, n সংখ্যক a পাওয়ার m, গুণ করতে থাকলাম a পাওয়ার m গুণ a পাওয়ার m গুণ a পাওয়ার m সমান a পাওয়ার m গুণ যদি থাকো কত সংখ্যক থাকো n সংখ্যক বার, যতবারই থাক n সংখ্যক বার গুণ হবে। n সংখ্যক বার যদি গুণ হয় তাহলে কি দাঁড়ায়? এখানে প্রত্যেকটার সাথে একটা বেজ আছে, তাহলে আমরা একটা বেজ নিয়ে নেব, একটা বেজ আমরা এখানে নিয়ে নিই a, আর পাওয়ার সবকটা m আছে, যোগ করে দিলাম কতগুলো m আছে এখানে n সংখ্যক m আছে, n সংখ্যক m আছে, তার যোগ করলে কি হবে? আমরা ধরুন 3টে a যোগ করলে কি হয় 3a, আর যদি 5টা যোগ করি তাহলে 5a, তাহলে যদি n সংখ্যক a গুণ যোগ করি তাহলে কি হবে na। তাহলে এখানে হচ্ছে কি m সংখ্যক যদি n সংখ্যক যদি m হয় তাহলে কি হবে? কত হবে? nm বা mn। তাহলে এবার কি হবে? এবার কি হবে m গুণ m অর্থাৎ mn, অর্থাৎ a পাওয়ার m পাওয়ার n সমান হবে a পাওয়ার mn। অর্থাৎ মনে রাখো বন্ধুরা, এই ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে m গুণ mn। আবার যদি এইভাবে করি, এইটা আছে আমাদের জানা হয়েছে প্রমাণে, অনুরূপভাবে কি কি সূত্র করা যায় সেগুলো আমরা একটু লিখে নেব, তুলে নেই সবাই। ঠিক এইটা এরকম করে দেন, অনুরূপভাবে কি করলে 1 বাই a পাওয়ার 1 বাই m সমান পাওয়ার n, তাই পাওয়ারের পরে গুণ হবে n আর গুণ হবে n, অর্থাৎ a পাওয়ার n বাই m।
তারপরে এখানে তাই হবে, পাওয়ার কি হবে n হবে, n বাই n, তাহলে n গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে 1, 1 মানে a পাওয়ার 1 তো লেখা লাগে না, অর্থাৎ a। পরেরটা আবার দেখো কি হবে বন্ধুরা, a পাওয়ার 1 বাই n সমান কি হবে n n তম মূল, a এর n তম মূল, অর্থাৎ মনে রাখবা এই রুটের মাঝে যেটা থাকবে a পাওয়ার হবে 1 বাই তাই, 1 বাই তাই। আমরা সংখ্যা নিয়ে দেখি, এই সংখ্যা দিয়ে দেখি, তাহলে এখানে তুমি 5 দেই, এর রুটের মধ্যে কি আছে 5 আছে, তাহলে a পাওয়ার কি হবে 1 বাই 5, আর a পাওয়ার 1 বাই 5 মানে a 5তম মূল, a 5তম মূল। আগে দেখি যদি ঋণাত্মক মূল হয় তখন কি করবে, যদি ঋণাত্মক মূল হয় তখন কি করবে, তখন a পাওয়ার 1 বাই n লেখা, তাহলে কি হবে উপরে একটা 1 হবে, তারপরে a পাওয়ার n। ঠিক ওই একইভাবে একটা সংখ্যা দেখি, একটি সংখ্যা দেখে নেই, তাহলে এই a পাওয়ার মাইনাস 1 এর জায়গায় কি হবে 1 বাই a। এবার যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দেখি একটা, সেটি হলো a পাওয়ার মাইনাস 5, তাহলে কি হবে 1 বাই a পাওয়ার 5। এইগুলো সূত্রগুলো আমরা বিবৃত করে দেখার চেষ্টা করলাম, ব্যাখ্যা করে দেখালাম। এবার আমরা চলে যাই একটি ছোট্ট একটি প্রমাণে, যেটি আমাদের সৃজনশীল প্রশ্নে কতে আসতে পারে, সেটি আমরা একটু পড়ে নেই। a পাওয়ার 0 সমান 1 হবে, a পাওয়ার 0 সমান 1 হবে, তো লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম a পাওয়ার 0, a পাওয়ার 0, a পাওয়ার 0 আমরা কি এই a ঠিক থাকবে, 0 বানাতে হবে, 0 আমরা n মাইনাস n করলেও 0 হবে, m মাইনাস m করলেও 0 হবে, a মাইনাস m করলেও 0 হবে, 2 মাইনাস 2 করলেও 0 হবে। তা আমরা যেহেতু আমরা যেটা খুশি সেটা নিতে পারি, আমরা যে কোনো সময় নিতে পারি, তারপর নিয়েছি m, a পাওয়ার m মাইনাস m, a পাওয়ার m মাইনাস n, এইটুক মানে কি শূন্য, সেই শূন্যটা বসাইছি কি m মাইনাস m, m মাইনাস n। তাহলে আমরা বিয়োগ থাকলে কি হতে পারে, সূত্র অনুযায়ী প্রথম যে সূত্র দেখিয়েছিলাম সেটা কি হবে a পাওয়ার m বিয়োগের জন্য ডিভাইডেড a পাওয়ার m, তাহলে এটা উপরে a পাওয়ার m নিচে a পাওয়ার m, কেটে গেলে কি হবে একই জিনিস, ভাগ করলে কি হবে 1 হয়ে যাবে, তাহলে প্রমাণিত হয়ে গেল a পাওয়ার 0 সমান 1 বন্ধুরা। তা আমরা এবার নেক্সট সমস্যা এর প্রয়োগ দেখতে চেষ্টা করব। আমরা সূত্রগুলো প্রয়োগ, পাঠ্য বইয়ের 1 নাম্বার প্রশ্নটা, তোমাদের পাঠ্য বইয়ের 4.1 এর পাঠ্য বইয়ের 1 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটি, তা আমরা একটু ব্যাখ্যা ক্লাস 7 পাওয়ার 3 আমরা দেখে দেব। আর এইটাকে মাইনাস আছে একটু দেখিয়েছি তোমাদের, মাইনাস হলে কি হবে 1 বাই 7 কিউব বসিয়ে দিলাম, এখানে 3 আছে, এখানে কি হবে 1 বাই মাইনাস n তো মূল, মাইনাস ঋণাত্মক মূল, তাহলে কি হবে 1 দিতেই হবে উপরে, 1 বাই 3 পাওয়ার 4। তো এখানে কি করবে এই 7 কিউব কেটে যাবে, থাকবে উপরে শুধু 1, আর নিচে এখানে 3 আছে, 3 চারটা 3 আছে, তাহলে একটা 3 কেটে যাবে, থাকবে কিউব, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 1 বাই 3 কিউব। তাহলে এটাতে আমরা উল্টায় দিলে কি হবে, এই 1 গুণ উল্টে দেব, 3 কিউব করে দেবে 1 বাই 3 কিউব বাই 1, অর্থাৎ 3 কিউব মানে কত 27। তা ছোট আমাদের যে ছোট সমস্যাটা আমরা সমাধান করে দিলাম বন্ধুরা, পাঠ্য বইয়ে তোমাদের। এবার আরেকটি সমস্যা, সেটি আমরা সমাধান করে দেব। এবার দেখো বন্ধুরা, এখানে আমাদের আছে বেজ আছে ভিতরে, বাইরেও পাওয়ার আছে, বাইরের ভিতরেও পাওয়ার আছে, এখানে ভিতরেও পাওয়ার আছে, বাইরেও পাওয়ার আছে, ভিতরে পাওয়ার বাইরেও পাওয়ার আছে। তবে এখানে দুটো বেজ কিন্তু এক বন্ধুরা, এখানে দুটো বেজ একই রয়েছে, দুটো বেজ একই রয়েছে, ফলে দুটো বেজ আমাদের একই রয়েছে, এর ফলে আমাদের একটা বেজ নিতে হবে, পাওয়ারের পরে বিয়োগ হবে, আর বাইরের পাওয়ার রেখে দেবো আমরা। ঠিক একইভাবে দেখো, একটু প্রথম আমরা তুলে ফেলি বাম পক্ষ, এবার আমরা হিসাবটা করব। তাহলে এখানে l মাইনাস m, দুটো a থেকে একটা a নিলাম, আর l মাইনাস m বিয়োগ হলো, ঠিক পাওয়ার রেখে দিলাম, এখানেও সেক্ষেত্রে একটা a, m মাইনাস n, পাওয়ার হচ্ছে l। আবার এখানে কি হবে, একটা a নেব, পাওয়ার n মাইনাস l, পাওয়ার বাইরে পাওয়ার থেকে যাবে। ঠিক এবার একটু আগে শিখেছিলাম কি ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হবে, গুণ হবে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হবে, তাহলে এই এটা লিখে দিলাম বেস, l আর n গুণে m l মাইনাস n আর m গুণে m n গুণ, এবার কি হবে m l মাইনাস n l, আবার গুণ দিয়ে ঠিক একইভাবে গুণ করে দেব n m বাই m n মাইনাস m l লিখে দিলাম। দেখো বন্ধুরা, সবগুলোর বেস আবার a, নিচে তিনটে রাশি আছে, যোগ করে রাশি আছে, তিনটাই বেস আছে a, আবার আছে কি অবস্থায়, গুণ অবস্থা, অর্থাৎ তিনটি সুযোগ করে রাশির গুণ করলে একটা বেস দেব আমরা,
আর পাওয়ার গুলো কি করব যোগ করে দেব বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিলাম এই তিনটে বেস থেকে নিলাম একটা বেস, পাওয়ার এই দুটো বসিয়ে দিলাম, দিলাম এর মাঝখানে প্লাস, আবার একটু বসিয়ে দিলাম, আবার এই জন্য দিলাম প্লাস, প্লাস দিয়ে বসিয়ে দিলাম। তাহলে একটা বেস দিলাম, পাওয়ার গুলো আমরা যোগ করে দিলাম। তাতে কি ঘটলো বন্ধুরা, এই ml এর আগে প্লাস ml এর মাইনাস কেটে যায়, ml এর আগে মাইনাস এই ml এর প্লাস কেটে যায়, এখানে ml প্লাস এখানে মাইনাস ml, তাহলে এই দুটো কেটে যায়, অর্থাৎ কি থাকে কিছু থাকে না ওখানে, তার মানে a পাওয়ার শূন্য। আর একটু আগে আমরা দেখেছি প্রমাণ করে আসছি a পাওয়ার শূন্য সমান কত হবে, a পাওয়ার শূন্য সমান হবে 1 বন্ধুরা। তাহলে আমাদের এটিও প্রমাণ হয়ে গেল। আমরা আরেকটু সমস্যা দেখার চেষ্টা করব। নেক্সট আরেকটি সমাধান করে দেখাবো, সম্পর্কে আমরা সূত্রের সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এবারে আমরা একটা নেক্সট সমস্যাকে সমাধান করে দেখাবো। তো বন্ধুরা একটু খেয়াল করো, সমাধান করতে গেলে এখানে দেখিয়েছিলাম ঘনমূল বা রুট থাকলে কি হবে, রুট থাকলে হবে হাফ 1/5, অর্থাৎ এখানে রুট আছে তো 2 হবে, তো 3 পাওয়ার হাফ পাওয়ার x এর নাম প্লাস 1, ঠিক আছে বল। এখানে যদি ঘনমূল থাকে কি বলছিলাম, ভাজকের মধ্যে থাকলে কি হবে 1/3 লেগে 1/3 অর্থাৎ 1/3। এরপরে কি হবে, এবার কিন্তু ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, কি হবে ভিতরের পাওয়ার, এখানে ভিতরে আছে হাফ আর একটু গুণ করলে কি হবে, হাফ আর একটু গুণ করলে একের সঙ্গে একটু গুণ হবে উপরে আর নিচে একটু উঠে যাবে। ঠিক এখানেও কিন্তু গুণ হবে, এই 1/3 গুণ হলো 2x - 1 গুণ করলে কি হবে 1 আর 2x - 1 উপরে নিচে 3। তো এখানেও কিন্তু বেস 3, এখানেও কি বেস 3, এখানেও বেস 3, এখানেও কি বেস 3। তো বেস কি হবে আমরা ফেলে দিতে পারি বা পাওয়ার হলে ফেলে দিতে পারি। তাহলে কি থাকলো x + 1/2 সমান 2x - 1/3 এই থাকলো। এখন আমরা এটা করব r গুণ করলে দেখো এটা করি 2 দুগুণে কত 4x - 2 কে 2 সমান এই 3 দুগুণ করে 3x প্লাস 3 কে 3। এবার আমরা জানি সমাধানের সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হবে। আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসি, 4x - 3x হলো প্লাস, মাইনাস হয়ে গেছে, এখানে 3 রেখে দিলাম, আর এই 2 বসে গেলে প্লাস হয়ে গেল। তো 4x এর 3 এর থাকে কত x, এবং 3 আর 2 যোগ করলে কত হবে 5। তো বন্ধুরা 5 হয়ে গেল। আমরা দেখবো এখন আমাদের তিনটি সমস্যার সমাধান করে দিয়েছি। এই অধ্যায়ের সূত্রগুলো ব্যাখ্যা করে দিয়েছি, সূত্রগুলো ব্যাখ্যা বিবৃত করে প্রমাণ করে দিয়েছি। এখন তোমাদের বাড়িতে বসে কিছু কাজ করবে, সেই কাজগুলো নিয়ে নাও। দেখো বন্ধুরা সরল দেওয়া আছে, ঘনমূল 7 স্কয়ার, ঘনমূল 7 * ঘনমূল 7 ডিভাইডেড √7। পরবর্তীটা একইভাবে যে সমস্যাগুলো করিয়েছি ঠিক ওই ধরনের সমস্যাই তোমাদেরকে দিয়েছি, তাহলে তোমরা করতে পারো। 2a পাওয়ার -1 3b পাওয়ার -1 হোল পাওয়ার -1। এবার তৃতীয় দেখো a পাওয়ার p + q ডিভাইডেড a পাওয়ার 2r গুণ a পাওয়ার q + r ডিভাইডেড a পাওয়ার 2p গুণ a পাওয়ার r + p ডিভাইডেড a পাওয়ার 2q সমান হবে 1। এই রাশিগুলোর গুণফল হবে 1। এইগুলো আমাদের বাড়িতে বসে করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেভাবে আক্রান্ত হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, ধরো আমাদের বন্ধ সামনের দিকে আরো বেড়ে যেতে পারে, এই জন্য আমরা বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করবো। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।